কবুতর ভুনা বা কবুতর ডিপ ফ্রাই কার পছন্দ আমি জানি না। তবে আমার কিন্তু এই দুটো খুবই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটি একটু দেখে আসি। বাই দ্য ওয়ে আমি আমার ঘরের শেফ রুমেল আর আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আজকের রেসিপি কবুতর ভুনা। আমি বেশ কয়েকটা কবুতর নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে কবুতরগুলো আমি একে একে ভেজে নেব। কবুতরগুলো আমি খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, একটু হালকা কালার চলে আসলে আমি সেগুলো তুলে নেব। দেখছেন আমি কবুতরগুলো ভেজে নিচ্ছি। কবুতরগুলো ভাজা হয়ে গেলে আমি সেম কড়াইতে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি গোটা গরম মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব, একটু নরম হয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা, সেই সাথে দিয়ে দিলাম রসুন বাটা। এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটা পেঁয়াজের সাথে। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমি আশা করতেই পারি আপনাদের থেকে। আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এখন আমি দিয়ে দিলাম মরিচ বাটা। মরিচটা আসলে আমি ব্লেন্ডারে শুকনো মরিচগুলো একটু ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া, মরিচ, এগুলো সব কিছু আমি ভালো করে একটু কষিয়ে নেব। এরপর যে আমি দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আমি মরিচ বাটাটা আবারও একটু মরিচ বাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া। ব্যাস, আর কিছু এখানে আর কোনো মশলা দিব না। আমি এখন ভালো করে মশলাটা তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিলাম সামান্য পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কষাতে কষাতে কিন্তু আমি তেলটা একটু সেপারেট করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা কবুতরগুলো দিয়ে আমি ভালো করে একদম নেড়ে চেড়ে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য রান্না করব। ভিউয়ার্স, সেম রেসিপিটি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। আর রেসিপিটি না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আর যারা নতুন ফলোয়ার হবেন আমার পেজে তাদের সবাইকে ধন্যবাদ আগাম দিয়ে রাখছি। আর যারা ফলোয়ার হয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি বারবার রান্না করতে আগ্রহ বোধ করি এবং বিভিন্ন রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসি। আমি একটু ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি কবুতরগুলো একটু ওলট পালট করে এদিক সেদিক করে দিব। তারপরে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখলাম এবং ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে এবার কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। আপনারা দেখছেন কত লোভনীয় লাগছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন রাহুলস কিচেন আর আজকের রেসিপি কবুতর ভুনা। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাসায় ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। খুব বেশি জাঁকজমক কিছুই করব না, জাস্ট একটু পরিবেশন করে আজকের মতো রেসিপিটা আমি এখানেই সমাপ্ত করব। তাহলে বন্ধুরা, আপনারা সবসময় আমার পাশে আছেন, এটার জন্য আপনাদেরকে আবারও সবাইকে ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আজকের রাহুলস কিচেন থেকে আপনারা দেখছিলেন এতক্ষণ কবুতর ভুনা। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নেব। আপনারা সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এই ঠান্ডার মৌসুমে আপনারা সবাই নিজেকে খুব সাবধানে রাখবেন। একেবারে সর্দি কাশি লাগানো যাবে না। সবসময় জ্যাকেট, সোয়েটার, গরম কাপড় চোপড় পরবেন এবং রাতে সুন্দর করে ব্ল্যাঙ্কেট, কম্বল, লেপ যার যেটা পছন্দ সেটা গায়ে দিয়ে ঘুমাবেন এবং রেসিপিটি এনজয় করবেন। তাহলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।